2 বছর আগে করা এক ভবিষ্যৎবাণী এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2024 সালে চীনের এক অধ্যাপক দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন এবং যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে, আর শেষ পর্যন্ত এই যুদ্ধেই হতে পারে আমেরিকার পতন। আজ মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তীব্র, তখন সেই পুরনো বক্তব্যই আবার ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে চীনের অধ্যাপক জুয়েকিং জিয়াং। বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ানো এই অধ্যাপক প্রেডিক্টিভ হিস্ট্রি বা ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস নিয়ে গবেষণা করেন। 2024 সালের মে মাসে দেওয়া এক অনলাইন বক্তৃতায় তিনি 3টি বড় পূর্বাভাস দিয়েছিলেন। প্রথম ভবিষ্যৎবাণী ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরবেন। দ্বিতীয় পূর্বাভাস, ভূ রাজনৈতিক চাপের কারণে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে। এই দুই ভবিষ্যৎবাণীর কথাই তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় জিয়াং এর সেই পুরনো বক্তৃতায় আবারও ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন তার প্রথম দুটি ভবিষ্যৎবাণী বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়ায় তিনি যেন চীনের নস্ট্রাদামুস। তবে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ভবিষ্যৎবাণীটি এখনও বাস্তব হয়নি। জিয়াং দাবি করেছিলেন ইরানের সঙ্গে এই সংঘাত শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে যুক্তরাষ্ট্র সামরিকভাবে পরাজিত হবে এবং সেই পরাজয় আমেরিকার রাষ্ট্রিক কাঠামো পতনের কারণ হতে পারে। এই বক্তব্যই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। অধ্যাপক জিয়াং প্রেডিক্টিভ হিস্ট্রি নামে যে পদ্ধতির কথা বলেন সেটি মূলত অতীতের ইতিহাস, ভূ রাজনীতি এবং ক্ষমতার চক্র বিশ্লেষণ করে ভবিষ্যতে সম্ভাব্য ঘটনার প্রবাহ অনুমান করার একটি গবেষণা ধারা। ইতিহাসের পুনরাবৃত্তি এবং আন্তর্জাতিক রাজনীতির দীর্ঘমেয়াদী প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়াই এই পদ্ধতির লক্ষণ। সম্প্রতি ব্রেকিং পয়েন্টস নামে একটি সংবাদ সিরিজে জিয়াং বলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত কোনো সাধারণ সামরিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের আরও বহু দেশ। ফলে এটি একটি বৃহৎ এবং রক্তক্ষয়ী ভূ রাজনৈতিক সংঘাতে পরিণত হতে পারে। তিনি আরও সতর্ক করেন এই সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বাজারেও তার প্রভাব পড়বে। জিয়াং এর বিশ্লেষণ অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরেই সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার দাবি মার্কিন সামরিক চাপ মোকাবেলায় অন্তত 2 দশক ধরে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে তেহরান। এই কারণে বর্তমান পরিস্থিতিতে ইরান তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে বলে মনে করেন তিনি। এখন প্রশ্ন একটাই, চীনা অধ্যাপক জিয়াং এর তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত ভবিষ্যৎবাণীটিও কি সত্যি হবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তাতে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। কারণ ইতিহাস যদি সত্যি নিজেকে পুনরাবৃত্তি করে তাহলে এই সংঘাত বিশ্ব রাজনীতির মানচিত্রই বদলে দিতে পারে।